আজ 5ই জুন। ভোরের আকাশ কুয়াশায় ঢেকে দিয়ে গেছে। না, আজ আর ঘর সংসারের কাজ নয়। আজ আমরা সবাই বেরিয়ে পড়ব খুশির খোরাক খুঁজতে। আমরা কোথায় যাচ্ছি বলছি তো। এই শহর ছেড়ে আরো অনেক দূরে। আমরা অনেক দূরে আজ হারিয়ে যাব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। প্রতি বছরের মতো আমরা এবারও যাচ্ছি আইরি বুটিক মিলন মেলায় পিকনিকে। হিপ হিপ হুররে! একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে ছুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যেই যাই, কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি থেকে ভাই ট্রয় ট্রেনে চড়া চাই। ট্রেন যেন ডিক্কি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানে ফোটে কয় না গো, আমরা শিলিগুড়ি যাচ্ছি না। আমরা তো যাচ্ছি শক্তিগড়ের দিকে। গুড়াপ নামে একটি গ্রাম আছে, ওখানে। না, এখন আর কোনো কথা নয়, এখন তো আমরা ফুল মস্তিতে আছি। আজ কিন্তু আমরা সব ভুলে গেছি, শুধু খুশির জোয়ারে নিজেদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছি। আজ আমরা সবাই এক বয়সী। বয়স কিন্তু সংখ্যায় হয় না, বয়স মনে হয়। অবশেষে আমরা চলে এলাম গুড়াপে, আমাদের পিকনিক স্পটে। অবশেষে আমরা গুড়াপ চলে এলাম। বাস থেকে নেমেই দেখলাম অসাধারণ জায়গাটা, ভীষণ সুন্দর জায়গা। এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই, আমরা জানি না। আর ঝর্ণাটির পাল্লায় পরে বেশ কয়েকটা জায়গা দেখলাম, বেশ ভালো লাগছে। দূর থেকে এতটা ভালো লাগছে, ওয়েদারটাও বেশ সুন্দর আর বেশ গরম লাগছে এখন আমরা সবাই যাচ্ছি গন্তব্যস্থলে। তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো। এত সুন্দর জায়গা, তোমাদের কি বলবো, কত ধরনের গাছ আছে। এই দেখো, লেবু গাছ, কত লেবু গাছ, করমচা গাছ, আম গাছ। আসার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেলাম। সত্যি কথা বলতে ঝর্ণাদিকে বাহবা না দিয়ে পারাই যায় না। ও এত সুন্দর সুন্দর স্পট খুঁজে বের করে যা অনেকেরই অজানা। দোলনা চড়তে খুব ভালোবাসি, গতবারও চড়েছি, এবারও চড়ে নিলাম। এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, কারণ এত নাচানাচি করেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। আর এই কাঞ্চনদির অবস্থা দেখো, ও সারাক্ষণ নেচেই যাচ্ছে আর নেচেই যাচ্ছে, ফুল মস্তিতে আছে।
না গো, আর কোনো কথা বলতে পারছি না, খুব খিদে পেয়ে গেছে, এখন আমরা খাবো। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম আর গরম গরম কফি। আলুর দমটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার তো অনেক সারপ্রাইজ আছে। খুশি সাজার সেজে নাও সবাই, তোমাদের পছন্দ মতো যে সাজগুলো আছে তোমরা সেজে নাও, কারণ এরপরে শুরু হবে আমাদের যেমন খুশি সাজো। প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীরা প্রত্যেকে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে আমি সত্যি এই 22 বছরে পদার্পণ করা একটা চারটিখানি কথা নয়। একদম ছোট্ট থেকে শুরু করেছিলাম, একটা বিপর্যয় ঘটে গেছিল আমার জীবনে, সেইখান থেকেই শুরু করেছিলাম। আহিরি বুটিক মিলন মেলার পিকনিকে শুধু খাওয়া দাওয়া, নাচ গান এটাই হয় না, আরও অনেক কিছু হয়। চলো আমরা দেখতে থাকি। আজ আছে একটা বিশেষ আকর্ষণ। আমরা যখন স্কুল জীবনে ছিলাম তখন স্পোর্টসের মাঠে কি সাজতাম, যেমন খুশি সাজো। আজ আমরা এখানে যেমন খুশি সাজবো। না না, আমি সাজবো না, আমার তো ক্যামেরা চলবে। পাহলাবো মন পিন্দাহারে পলাশের বন, পালাবো পাহলাবো মন নিমটি ইন্দুরে ধানে কাটে, নিমটা ইন্দুরে ধানে কাটে, ও কাটে রে বদহরে পীরিতির ফুল ফুটে। गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की, श्री गिरिधर। কি কেমন দেখলে যেমন খুশি সাজো? কেমন দেখলে তাদের প্রেজেন্টেশন? আমি তো মুগ্ধ হয়ে গেছি। খুব মনে পড়ে যাচ্ছিল স্কুল জীবনের কথা। সত্যি অসাধারণ অসাধারণ তাদের পারফরমেন্স। তবু আমরা স্বপ্ন দেখবো, বলবো হ্যাপি নিউ ইয়ার। পথের বাঁকে দুঃখ থাকে, চলার পথে কাঁটা। এরই মধ্যে সরস্বতী দিদি ভাইয়ের আবৃত্তি আমাদের আরো মন কেড়ে নিয়েছে। সবকিছু মিলিয়ে আজকের পিকনিকটা ছিল অনবদ্য। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। এই পিকনিক স্পটটার নাম হচ্ছে সুশীল কুমার স্মৃতি উদ্যান। এবার চলবে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। ওর যেন চলার পথটা খুব সুন্দর চলে, আমরা ওর সঙ্গে আছি। সোনালি রোদ্দুরে ছুঁয়ে যাক আমাদের, সুখের ছায়া থাকুক সারাক্ষণ, প্রেমের বাঁধনে বাঁধবো আমরা, বন্ধন থাকুক অটুট অক্ষয় অনন্ত। আজকে আইএনটিকে যে আনন্দটা আছে ও ব্লগের মাধ্যমে তুলে ধরবো ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও এবং ব্লগটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ। আমি আহিরি মিলন মেলায় এই নিয়ে 2 বছর আসলাম, 2 বছর না 3 বছর। সত্যি ভীষণ আনন্দ পাই। 2024-এ আমরা অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু কুড়িয়েছি, কিন্তু বছরের প্রথম শুরুতে আমরা আহিরি মিলন মেলায় সবাই এক হয়েছি, এক আনন্দে মেতে উঠেছি। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর যেটা বলেছে, হ্যাঁ ব্লগ আমি কি পাই না পাই তা জানি না, আমি ব্লগ, মোটিভেশন, কবিতা এবং গল্প পাঠ করতে ভীষণ ভালোবাসি। দেখো, ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলেও কমেন্ট করো। सबसे बेस्ट काम करने के लिए भगवान करे कि दिन दोगुना रात चौगुना आप ऐसे ही बढ़ते रहे आगे,
हाँ हम लोग को बहुत अच्छा लगा, बहुत अच्छा। আনন্দ করতে করতে খিদেই ভুলে গেছি। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে আছে অনেক ভালো ভালো আইটেম। লাঞ্চে আছে ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, মাটন, চিকেন, ফিশ, পনির। যার যেটা খেতে পছন্দ সে সেটাই খেতে পারে। আর তার সঙ্গে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর কি লাগে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। না, গেম এখনো তো বাকি আছে। চোখ বেঁধে ঝর্ণাদিকে মালা পরাতে হবে। বেশ মজার খেলা, আমিও নাম দিয়েছিলাম কিন্তু পারিনি। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই যে গেমগুলোতে ছোট বড় বয়স্ক আমরা সবাই নাম দিয়েছিলাম। এটা তো একটা মজা, তাই না? গেম শেষ হয়ে গেল, এখন প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। কত সুষ্ঠু সুন্দরভাবে আজকের পিকনিকটা হলো, আমরা সবাই খুশি। একসাথে হব, আহেরি বুটিক আরো এগিয়ে যা। ও হ্যাঁ, আমি আর ঋতুপর্ণা একটা খুব মজাদার নাটক করেছি। বলি, ও ঠাকুমা, জল খাবার খেয়েছো? হ্যাঁ, খদ্দর এখন তো পরে দাঁড়ে, ও তো দাদু পড়তো। বলছি খাওয়া দাওয়া মানে তোমার কি জলপানি হয়েছে? কি কাট মানে আমলো চা। সবাই যদি এই পিকনিকের মজাটা আরেকবার নিতে চাও, আবার দেখতে চাও, তাহলে অবশ্যই চলে এসো আমার ব্লগে। দেখতে পাবে সবাইকে, দেখলে হবে না, একটা লাইক কমেন্ট করো, মতামত জানিও, খারাপ ভালো সব মতামত জানিও, ঠিক আছে? খুব ভালো মজা করলাম ঝর্ণাদির পিকনিক আইডি বুটিকের মিলনে। আবার আসবো, ভীষণ ভীষণ ভালো মজা করলাম। বছরের প্রতিটা দিন যেন আমরা খুব ভালো থাকি, ভীষণ ভালো থাকি, আর খুব খুশিতে থাকি, আর সব সময় একটা পজিটিভ দিক নিয়ে আমরা চলি। কোনো নেগেটিভ জিনিসকে যেন আমরা নিজেদের কাছে না রাখি। থেকে বলে আনা মোল বলো রাধে। চলো বাড়ি ফেরার আগের মুহূর্তে আরো একটু অক্সিজেন নিয়ে নিই আমরা। এখানে যে দাদা ভাইরা ছিল, যাদের অসাধারণ রান্নার স্বাদ আমরা গ্রহণ করলাম, সেই দাদা ভাইয়ের একজন বলল, দিদি ভাই আপনার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়েছি। হ্যাঁ, বাড়ি ফেরার আগের মুহূর্তে অনেকটা অক্সিজেন ভরে নিলাম শরীরে। সত্যি আজকের পিকনিকের মজাটা অনবদ্য, খুব ভালো কাটালাম পুরো একটা দিন। সূর্যও অস্ত যাচ্ছে, আমরাও বাড়ির পথে রওনা দিলাম। এবার তোমরা বলো, আমার ব্লগটা তোমরা কেমন দেখলে? ভালো তো? সত্যি ভালো? সত্যি? সত্যি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার চাই কিন্তু। আবার দেখা হবে কোনো এক শীতকালে আইরি বুটিক মিলন মেলায়। টাটা, গুড নাইট।